গেছিল। আমাদের সামনে হলো ওহুদের পাহাড়, ওহুদের ময়দানের দিকে আমরা যাইতেছি। প্রথমে যুদ্ধের মধ্যে বিজয় গেছিল ওহুদের যুদ্ধে, ইসলামের দ্বিতীয় যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধ, প্রথম কোনটা? জি, প্রথম হচ্ছে বদর, বদর বদর, যুদ্ধ। এটা সেকেন্ড ওয়ার, জি। সেকেন্ড ব্যাটল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল ওখানে একটা ছোট্ট পাহাড় আছে জবলে রুমা, ওই দেখেন জি, ওই রুমার মধ্যে 50 জন জাবাল, জাবাল মানে হচ্ছে পাহাড়, জাবালে রুমা মানে রুমা পাহাড়। মন্ত রুমা, তুর মানে মাউন্টেন, যেটা পাথরের। জবাল জবল মানে ছোট আর কি, পাহাড়, পর্বতের খাড়া অনেক পাহাড়। উঁচা যেগুলি, এগুলি ওই পর্বত। এখানে 50 জন সাহাবী দাঁড়ায় দিয়েছিল, এরা নির্দেশ দিয়েছিল তোমরা জিকির হলে না হারিল হলে না। তাহের ভাই চিটাঙ্গের, তো চিটাঙ্গের আঞ্চলিক ভাষায় বর্ণনা করতেছে, ভালোই, অসুবিধা নাই, আমাদের বুঝতে অসুবিধা হবে না। এগুলা আপনারা আঞ্চলিক, আমি তো না, না, অসুবিধা নাই, না, না, ঠিক আছে বলতেছি, কিন্তু না, না, ঠিক আছে। আরবি দেখি আমরা বুঝতেছি, বলে যান। 50 জন যখন সাহাবী দাঁড়ায় দিয়েছিল, এরা জি। নির্দেশ দিয়েছিল না আলামার জন্য। ওকে, এরা যখন নেমে গেছিল জি, না, তখন 70 জন সাহাবী শহীদ হয়েছিল এখানে। ও আল্লাহ, 70 জন সাহাবীর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ও, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিল। আব্দুল্লাহ আল্লাহু আকবার। মুসা বিন হামজা, উমর, যে হামজা, এই ওনারাই তো বলে আসাদুল্লাহ আসাদুর রাসূলুহু, হামজা, হামজা। এই হামজাই তো না? জি, আমির হামজা, আমির হামজা, রাসূলের আপন আসাদ চাচা। মানে হচ্ছে সিংহ, মানে আল্লাহর রাসূল এবং রাসূলের অনেক 70 জন সাহাবী শহীদ হয়েছিল। সাহসী ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা দাঁত ভেঙে গেছিল, ও, লোহার হ্যাঁ, ভেঙে হ্যাঁ। মাথা ভিতর ঢুকে গেছিল। ওহুদের যুদ্ধে উহুদের জমিনের নবীজির মধ্যে আল্লাহ দাঁত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ বেহুশ হয়েছিল। হয়ে পড়ে গেছিল। ইহুদিরা চাইছিল দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য, মারি ফেলার জন্য। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলের ফাঁসি দাঁড়ায় গেছিল। সেখান থেকে তুললে আল্লাহ রাসূলরে পাহাড়ের টেলের উপরে নিয়ে গেছিল। আল্লাহু আকবার। রাসূলরে জি। জিবরাইল আলাইহিস সালাম জি, জি, তো পাহাড় বলতেছে, পাহাড় যে নবী না হলে দুনিয়া তো না, কুলকি নেই হইতো না, একটু বিছানা ব্যবস্থা করে দে। হ্যাঁ, এই হতা হওয়ার সাথে সাথে পাহাড় ফেটে লম্বা বিছানা হয়েছিল। জি, সেখানে আমানত নবীরে শোয়া রেখেছিল, জি। বিশ্রাম নিয়েছিল। জি, যতক্ষণ পর্যন্ত হুঁশ আসে নেই ততক্ষণ জিবরাইল আলাইহিস সালাম মাথার পাশে বসে দেখছিল। জি, যখন হুঁশ আইছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন লাগে, মাথা ভাঙা ব্যথা কেমন লাগে? জি, আমি আল্লাহর হাসির রিপোর্ট পৌঁছাবার জন্য অপেক্ষায় আছি। জি। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল, ইয়া জিবরাইল, হুম। আমার দাঁত ভাঙা ব্যথা জিগাইলে, মাথা ভাঙা ব্যথা জিগাইলে, আমাদের গুনাহগার উম্মতের ব্যথা তো জিগাইলে না। না, দাঁত ভাঙাছে, মাথা ভাঙাছে, আমাদের গুনাহগার উম্মতের ব্যথা আমার লাগে অনেক বেশি। অনেক বেশি। উম্মতের জন্য তুমি চলে যাও। সবসময় চিন্তা করতে হবে। জিবরাইল আলাইহিস সালামের বিদায় দিয়ে ভারত এটা কি দোয়া করে ওহুদ দিল। মস্ক, ওহুদ মসজিদ? এইটা এটা? না, এটা যে সোহাদা, শহীদ অক্কলের নামের উপর। শহীদদের মসজিদ, শহীদদের নামে সোহাদা। সোহাদা মসজিদ। এইটা এইটা হচ্ছে খবরস্থান, 70 জন সাহাবীর খবর। 70 জন সাহাবীর খবর আছে এখানে নমানে খবরস্থান, সালাম দোয়া, জি, আর এখানে বুঝার জন্য সাইনবোর্ড দিয়েছে দেখেন, জি। বিভিন্ন ভাষায় জিয়ারতের উদ্দেশ্যমূলক বুঝতে জি। পারার মতো সাইনবোর্ড দিয়েছে। বেশি মোহাব্বত করে শিরিক করে এই কারণে সাইনবোর্ড অক্কল দিয়ে দিয়েছে এখানে মক্কা মদিনার ইমাম অক্কল আর কি। জি। তো এই 70 জন সাহাবীর খবর, সালাম দোয়া দেওয়া আর কি। আসেন আমি সদ্য দিয়ে দেখা দিচ্ছি। চলেন, এটা আমাদের লাস্ট ওই ওইখানে সেই নম্বরে লিখছি এখানে। আমরা বসি, তোমরা যাও। নাম্বার না তোমরা? না, আচ্ছা চলেন, আমি আর আপনি যাই। সাহিল চলো, অনেক গরম তো মহিলারা নামতে চাইতেছে না, এখানে একটা খোলা ময়দান। যে ওদের পাহাড়, আমাদের তাহের ভাই ড্রাইভার সাহেব প্লাস গাইড, উনি বর্ণনা দিতেছিলেন ওদের যুদ্ধের, ব্যাটল অফ ওহুদ, ইসলামের দ্বিতীয় যুদ্ধ আফটার বদরের যুদ্ধের পরে। তো ওদের ময়দানেই আমাদের নবীজির দুইটা দাঁত শহীদ হয়েছিল। তো 70 জন সাহাবী শহীদ হলো এখানে, ইনক্লুডিং ইমাম হামজা রাদিয়াল্লাহু আনহু। তো শত 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 কবুতর। পানি আছে না? ও, অনেক গরম, রৌদ্র, খোলা ময়দান। এটা শহীদের সোহাদা মস্ক। এখানেই শহীদদের খবর। এখানে সৈয়দ সোহাদা স্কোয়ার, আল রুমা মাউন্টেন, মসজিদ আল আসল।
আমরা ওহুদের ময়দানের দিকে যাইতেছি, যেখানে এক্স্যাক্টলি যুদ্ধটা হয়েছিল। তো 1400 বছর আগে, 1400-1500 বছর আগে, প্রায় 1500 বছর আগে যুদ্ধের। তখন তো মুসলমানদের সংখ্যা অনেক কম ছিল। ইহুদি আর কাফের যারা ছিল তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিল, আমাদের নবীর বিরুদ্ধে। তো এই যুদ্ধে বিজয় অর্জন হয়েছিল আমাদের নবীজির। তো এখানে অনেক ইনফরমেশন আছে এই বোর্ডগুলিতে, এখান থেকে জানা যায় হিস্ট্রি। আরবিতে আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে আরবি ছাড়াও। তো এখানে যাতে টুরিস্টরা সব বুঝতে পারে। তো এখানে আলহামদুলিল্লাহ এখানে আরবি এবং ইংলিশের পাশাপাশি তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে বাংলাতেও আছে। তো আমি একটু ক্লোজ করে দেখাই। বাংলা বললে বুঝতে পারেন। বাংলায় ডেসক্রিপশন দেওয়া আছে এখানে। তো বাংলাতে লেখা আছে কতিপয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত পালনার্থে কবর জিয়ারত বৈধ করা হয়েছে, তবে কোনো কবর ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারবেন না, জাস্ট ভিজিট। যেটা উদ্দেশ্যে কবর জিয়ারত বৈধ করা হয়েছে, কবরবাসীর জন্য মহান আল্লাহর নিকট শান্তি কামনা করা, তাদের জন্য দোয়া করা। মানে আপনি দোয়া করবেন কবরবাসীর জন্য, কবরবাসীর কাছ থেকে কোনো দোয়া আপনি আশা নিতে পারবেন না, কারণ ওনার অ্যাকাউন্ট ক্লোজ, তিনি মারা গেছে। এই নবী হোক, রাসূল হোক, পয়গম্বর হোক, পীর হোক, শাহজালালের মাজারে গিয়ে অনেকে বলে ওনার কাছ থেকে দোয়া নেবেন। উনি তো মৃত, মৃতের কাছ থেকে কীভাবে দোয়া নেবেন? মৃতের জন্য দোয়া করতে পারেন। মৃতের কাছ থেকে দোয়া নেওয়ার যারা চিন্তা করে তারা শিরক। দোয়া করার ওনার কোনো পাওয়ার নাই। তো এটা হচ্ছে মেইন ইস্যু। তো শিরক থেকে আমরা ইনশাআল্লাহ সবাই দূরে থাকবো। আরো লেখছে এখানে দেখেন জি জি, বরকতের লাভের উদ্দেশ্যে কোনো স্পর্শ করা বৈধ নয়। আপনি এটা ছুঁইলে বরকত হবে, এটা করলে, এটা চুমা দিলে এটা হবে, এইগুলি বেদাত, এগুলির কোনো বেস নাই। জবল রুমা, রুমা পর্বত, সূর্যের তেজ অনেক বেশি, হয়তো সব কিছু ক্লিয়ার। এই জমিনের মধ্যেই আমাদের অনেক সাহাবী শহীদ হয়েছে, অনেক সাহাবীর রক্ত ঝরছে, আমাদের নবীজির রক্ত ঝরছে এখানে। সো এটা ইসলামের যতগুলি পেজ আছে, তো এখানে এই কম্পাউন্ডের ভিতরেই আমাদের নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর দেখা যায় গ্রিলের ভিতরে। তো ওইদিকে আছে গণকবরের মতো অনেক সাহাবীর কবর একসাথে, ওইদিকে নাম আলাদা করে করা নাই। তো এটার ভিতরে আরো অনেক, এটার ভিতরে আরো অনেকগুলি গ্রেভস আছে, এগুলি আলাদা করে সেপারেট করা নাই। তো সবার খবর একসাথে। যুদ্ধের ময়দান এই। তো এখানে দেখার এটাই জাবাল রুমা। এইটা হচ্ছে আপনার সোহাদা মস্ক, মানে শহীদদের স্মৃতি ইয়াতে মসজিদ করা হয়েছে এখানে। আর এটা হচ্ছে জাবাল ওহুদ, ওহুদ পাহাড়। জাবাল মানে পাহাড়, জাবাল ওহুদ, ওহুদ পাহাড়। তো এই পাহাড়ের এই প্রান্তরেই এটাই ওহুদের ময়দান। এই খোলা জায়গা আমরা যেখানে দাঁড়ায় আছি, এইটা হচ্ছে ওহুদের ময়দান। এখানে ওহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, ইসলামের দ্বিতীয় যুদ্ধ আফটার দ্য ব্যাটল অফ বদর। বদর, ওহুদ, খন্দক আমরা পড়েছি ছোটোবেলায় ইসলামিক হিস্ট্রিতে। তো বদর ফার্স্ট ব্যাটল, ওহুদ সেকেন্ড, অ্যান্ড দ্য খন্দক ইজ দ্য থার্ড ওয়ান। তো খন্দক আমরা এই ট্যুরের মধ্যে খন্দকের ময়দানেও পার হয়ে আসছিলাম। তো ওখানে যেহেতু কনস্ট্রাকশন কাজ চলতেছে, ভিতর পর্যন্ত যাইতে পারি নাই, তো বাইরে থেকেই ঘুরে দেখে আসছি গাড়ি দিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।